দাজ্জালের অভিভাব চলবে, আল্লাহ হযরত ঈসা মসিহকে নামাবেন। আর ইমাম মেহদির যে সৈন্য দলবল থাকবে, খোরাসান মানে অনেকজন জানে না, খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা থেকে একটা দল বের হবে। বেশিরভাগ মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা ইশারা করেছে আফগানিস্তান পাকিস্তানের দিক দিয়ে। খোরাসান পৃথিবীর সবথেকে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গার নাম হচ্ছে আফগানিস্তান, ওটাকেই খোরাসান বলা হয়েছে হাদিসে। তারা বড় যোদ্ধা হবে, লড়াই করবে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন, চিন্তা করুন যে আমাদের মতো মৌলবীর উপরে আপনার ভরসা আছে, অথচ আপনি নিজের উপরে ভরসা রাখেননি। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে, আজকে খ্রিস্টানরা বর্তমানে কেন ফেরে পড়বে কিয়ামতের দিনে? একটাই কারণে, তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। কজনের বললাম? দুজন। এক হচ্ছে যিশু ঈসা মসিহ, আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তিটা ঈসা নবীর মা মারিয়াম। এই এরা জানে খ্রিস্টানরা একটা বিশ্বাস রেখেছে, কি বলুন তো, যে বিশ্বাসটা আমাদেরও আছে। একমাত্র বর্তমানে একদল বেরিয়েছে, তার নাম হচ্ছে আহমদিয়া কাদিয়ানি। তাদের বিশ্বাস নেই, তারা বলছে গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে ঈসা মসিহ। তাহলে মরল কি করে? ঈসা মসিহ তো মারা যায়নি, কোরআনে আছে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে নামানো হবে, ঈসা মসিহকে। হযরত ঈসা মসিহ আসমানে আছেন, তিনি এমন একজন পয়গম্বর। ঈসা মসিহকে আল্লাহ নামাবেন, দুনিয়াতে 40 বছর জীবন যাপন করবেন, দাজ্জালকে মারবেন, দাজ্জালের সঙ্গে ঈসা মসিহর যুদ্ধ হবে। ঈসা মসিহর সৈন্যের সঙ্গে দাজ্জালের যুদ্ধ হবে, পরাজিত হবে দাজ্জাল। ইহুদিরা আপনার ইসরায়েলে গেট তৈরি হয়ে গেছে দাজ্জালের, দাজ্জালের জন্য গেট তৈরি হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানানো হবে। তার গেট এখন থেকে তৈরি করে ফেলেছে ইহুদিরা, যে আমাদের রাখবালা আসবে দাজ্জাল, তারা জানে। ওই জন্য শুনেলেন হযরত ঈসা মসিহকে কিয়ামতের দিনে কাঠগোলায় আল্লাহ দাঁড় করাবেন। যে লোকটা যাকে কুরুক্ষেত্র করা হয়েছে, খ্রিস্টানরাও জানে এটা ঈসা মসিহ নয়, সেই লোকটার নাম ছিল যিশু। কি নাম ছিল? যিশু। তাকে ঈসা মসিহ ভেবে কুরুক্ষেত্র করা হয়েছিল। পরবর্তীতে তাদের ধ্যানে এলো যে এই লোকটা যদি ঈসা মসিহ হয়, আমাদের লোকটা গেল কোথায়? প্রথমে কামরায় ঢুকেছিল, আর যদি এই লোকটা হয় ঈসা মসিহ গেল কোথায়? তারপরে তারা বললে ঈসা আল্লাহর বেটা, তখন তাদের ঈমান ধ্বংস হয়ে গেল। আল্লাহ তুলে নিয়েছে মানে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন ছুড়বেন, কি বলে? সমস্ত মানুষের সামনে আল্লাহ কাঠগোলায় দাঁড় করাবেন ঈসা মসিহকে, দাঁড়াও। খ্রিস্টানরা থাকবে, পৃথিবীর মানুষ থাকবে, আল্লাহ একটা প্রশ্ন করবেন। কোরআনে আছে প্রশ্নটা, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহান মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, আপনার অজানা হতো না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন আমি সব জানি। এরপরে তাদেরকে বলা হবে, সেই খ্রিস্টান দিকে বলা হবে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, তোমরা যাদের উপাসনা করেছো আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? তোমরা তাদেরকে জিজ্ঞেস করো।
তারা তো দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করো। ওই জন্য 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়াল লা ইস্তানকিদুহু মিন। হে ইমানদার ব্যক্তিরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। গোটা পৃথিবীর মালিক হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ জীবনে শিরক করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েছে, আপনি যদি দ্বীনি ইলম হাসিল না করেন, আপনার সন্তান হোক আপনি হোক, সেই জালটা আপনি দেখতে পাবেন না। তাদের জাল বড় ডেঞ্জার, এমন একটা জাল ছুড়েছে। দেখুন, আমরা শুধু মনে করি পতিতালয়ে জিনা হয়, শারীরিক মিলনটা জিনা। তারা কি করেছে শুনেলেন? আমাদের বাবাজিরা শুনবেন কিভাবে নামগুলো পাল্টাইছে। ইহুদিরা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নামটা দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে, কাজ হচ্ছে কিন্তু জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এই দিনগুলো সব আমাদের যুবকরা মনে করে এগুলো ভালোবাসার দিন। ভ্যালেন্টাইন ডে আজকের দিনে ভালোবাসা প্রপোজ করার দিন, কিন্তু সেই জায়গাটা যে জিনা করার জায়গা, এটা এরা অনুভবও করতে পারে না। বার করেছে কারা? ইহুদি নাসারারা বার করেছে। বেঈমান কাফেরদের কাছ থেকে আখলাক এসেছে। আজকে মুসলমান নিজের আখলাক মনে করেছে ওটাই। আপনি দেখুন, আজকে মুসলমানরা 1 জানুয়ারি পালন করে, করে না? করে না? কথা বলেন। করে। ফিস্ট করছে, আল্লাহর কসম করে বলছে হারাম, নাজায়েজ কাজ। এই দিনে যারা ফিস্টি করে নিয়ত করে খাবে, সম্পূর্ণ খাবারটা তারা হারাম খাবার খাচ্ছে। মুসলমান ছেলের জন্মদিন পালন করছে, কেক কেটে একটু পয়সা হয়েছে, ছেলের জন্মদিন। ইসলামে শরীয়তে হারাম ছেলের জন্মদিন পালন করা, সে যেই করুক হারাম। 25শে ডিসেম্বর মুসলমানের জন্য পালন করা হারাম। আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম যুবক যুবতী কলকাতার নিউ টাউন থেকে শুরু করে, রাজারহাট থেকে শুরু করে কলকাতা ধর্মতলা পর্যন্ত কত মুসলিম ছেলে খালি 25শে ডিসেম্বর পালন করছে। অবাক হয়ে যায়। আমি 25শে ডিসেম্বর জলসা করেছিলাম নিউ টাউন, জলসা করে যাচ্ছি, যেটা গোল চৌকি আছে কলকাতায় ঢুকে নিউ টাউন, দেখেছেন? গোল চৌকিটা উপরে হোটেল আছে, নিচে দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওই রোডের ওপরে অনেকগুলো হোটেল আছে। শীতকালের দিন ছিল, আমি দাঁড়ালাম চা খাবার জন্য। বিশ্বাস করবেন না, এতগুলো মুসলিম মেয়ে যুবতী রাত্রে ওই 2টোর সময় প্রেম প্রেমিকা সব ওখানে গিয়ে মজ মস্তি করছে, এমনকি গাড়ির ভেতরে জিনা পর্যন্ত করছে। কোন অসুবিধা? আর প্রশাসন কিছুই করতে পারবে না, যেহেতু ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। লিগ্যাল। আজকে বিশ্বের দরবারে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, যতগুলো বেঈমান কাফের ইহুদিদের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যে বাচ্চারাই বাঁচতে চাইবে মায়ের পরিচয়ে বাঁচবে। যদি ইচ্ছা করে মায়ের পরিচয়। মায়ের পরিচয় মানে কি? রাস্তাঘাটে জিনা করবে, যে বাচ্চাটা পয়দা হবে বাপের পরিচয় লাগবে না, ও মায়ের পরিচয়ই থাকবে। তাহলে জানোয়ার আর ইনসানের ফারাক রইল? রইল না। লাস্ট কথা শুনেলেন এই হিস্ট্রিটা। মুসলমানরা 4টা বিয়ে করা জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বললে,
তারা প্রশ্ন ছুড়লে একটা মুসলিমদের ছেলে একটা ইসলামী শরীয়তে একটা বেটা ছেলে 4টা বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? কেন হারাম? কেন হারাম এটা বলুন। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাবা মায়েরা তোমরা কালকে আসবে, যাও এখন। চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পেরেশান হলেন। এই মহিলাদিকে ডাইরেক্ট জায়েজ বললে তো হবে না, তাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুগটা টেকনোলজির যুগ নয়, সায়েন্সের যুগ নয়। সেই যুগটা ছিল এমন একটা যুগ যেখানে মানুষকে বোঝানো বড় দুর্দায় ছিল। তিনি বাড়িতে খানা খেতে বসছেন, পেরেশান। তিনার মেয়ে বললে, আব্বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে কোনো টেনশন আছে আপনার মধ্যে। তিনি উত্তর দিলেন, আমাকে মহিলারা এমন একটা প্রশ্ন করেছে মা, আমি উত্তর দিতে পারি। তিনি বললেন, আব্বা আমার কাছে পাঠাবেন, কালকে আমি উত্তর দিয়ে দেবো। তুমি পারবে? হ্যাঁ, আপনি পাঠান। সেই ভদ্র মহিলারা এসে পর্দায় দাঁড়িয়ে বললে, হে ইমাম, আমাদের কথার উত্তর দেন। তিনি বললেন, তোমাদের উত্তর আমার মেয়ের কাছে রাখা আছে, চলে যাও। যখন তিনার বাড়িতে এসে তিনার মেয়ের কাছে এলো, সেই ভদ্র মহিলা দিকে প্রত্যেকটা মেয়েকে তাদের হাতে একটা করে পাত্র ধরিয়ে দিলেন, ছোট পাত্র। কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে। কি করব? বলে, এটা নাও আর তোমরা পর্দার আড়াইলে চলে যাও, সবাই গিয়ে নিজের নিজের স্তন থেকে তোমরা দুধ বের করে নিয়ে এসো। সবাই দুধ বের করে আনবে, একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। সমস্ত দুধগুলো পাত্রের মধ্যে ঢেলে দিল, দুধগুলো মিশে গেল। এরপরে তিনি বললেন, হে মহিলারা শোনো, তোমরা এই দুধগুলো বের করে নাও। তারা বললে, তুমি মূর্খ মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, বার করব কি করে? তিনি বললেন, ওরে মূর্খ মেয়েরা, তোমাদেরকে এটাই বুঝাতে চাইছি, যেমন দুধগুলো মিশে গেছে বের করা যাবে না, ওই রকম নারী যদি 4টা বিয়ে করে, বাচ্চাটা কার সংশয় তৈরি হবে, পৃথিবীতে দ্বন্দ্ব তৈরি হবে। তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা জানোয়ার মাঠে চড়তে গেলে 5টা পশু তার সঙ্গে ব্যভিচার করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের হালটাও এরকম হবে। ইনসান আর জানোয়ারের ফারাক আল্লাহ এটাই দিয়েছে, তাদের পরিচয় হবে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তিনি সেই যুগে বুঝালেন, মেয়েরা বুঝে গেল। আজকের যুগে যদি কোনো ভদ্র মহিলা, মুসলমানদের শিক্ষিত মেয়ে যদি এই প্রশ্নটা করে, তার জন্য উত্তর রেখে গেলাম, তোমরা কান খুলে শুনে নাও। তোমরা কখনো মেয়েরা প্রশ্ন করে যে হুজুর জান্নাতে পুরুষরা হুর পাবে, আমরা মেয়েরা কি পাবো, আমরা যে নেক কাজ করলাম। প্রশ্ন হতে পারে না? পারে না। এটা হয়েছে অনেক জায়গায়। মালদা ডিস্ট্রিক্টে আমাকে একজন শিক্ষিত মহিলা চাকরি করে আমাকে প্রশ্ন করেছিল স্টেজে, যে মেয়েরা জান্নাতে কি পাবে। মেয়েদের জন্য জান্নাতে একটাই জিনিস থাকবে, দামি জিনিস, সেটা হবে সে তার স্বামীকে পাবে, এবং সে তার স্বামীর সমস্ত বিবিদের মধ্যে সে হবে রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মতনই হালাত, যেমন একটা নারী 4টা বিয়ে করতে পারে না, জান্নাতেও তুমি 10টা পুরুষ পাবে না। কেন? এটা আল্লাহর কাছে একটা ঘৃণিত কাজ। সমাজের বুকে যেমন ঘৃণিত কাজ, ইসলামী শরীয়তেও ঘৃণিত কাজ। এইভাবে হারাম সন্তানগুলো প্রকাশ পাবে। এখন বর্তমানে মুসলমানদের কাছে যে পাপের প্রবণতা বেড়ে চলেছে, যে পাপটা সবথেকে বেশি বাড়তে চলেছে, সেই পাপটার নাম শুনলে আপনার দিমাগ ফেটে যাবে। সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বড় কষ্ট লাগে। বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে এসে আপনার এখানে বসবাস করছে ঘর ভাড়া নিয়ে। এখানকার লোক পালিয়ে গিয়ে বর্তমানে ঘর ভাড়া নিয়ে বাস করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে।
অথচ তারা মাসলাই জানতে চাই না, শরীয়ত জানতে চাই না। মহিলাদেরও জানা দরকার। শুনে রেখে দেন যে মারা আমার বয়ান শুনছেন, যাদের মনে মনে পাপ ঢুকে আছে, যারা স্বামীকে ধোঁকা দিচ্ছেন, যারা ধোঁকায় ফেলে রেখেছেন স্বামীকে, স্বামীর অবর্তমানে যারা পরকীয়ায় লিপ্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, তোমার স্বামীকে যারা যারা স্বামীকে ধোঁকা দিচ্ছ, তোমার স্বামী টের উপায় না তোমাকে মহব্বত করে। যদি তোমার স্বামী তালাক না দেয়, ইদ্যত পালন না হয়, তুমি যদি অন্য পুরুষের সাথে পালিয়ে যাও, গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে নিকাহ পড়ালেও নিকাহ হবে না, হারাম। এবং যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে, যটা বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা। আমি একটা জলসায় বক্তব্য দিয়েছিলাম 2 বছর 3 বছর আগে, যে আমাদের দেশে দেখবেন অনেক আর্টিস্ট আছে, আর্টিস্ট মুসলমান, তার বিবিরা হিন্দু, এরকম আছে না নাই? অমুসলিম। শাহরুখ খানের ফ্যামিলিটাই আছে। সে এক জায়গায় বলেছে, हमारा सेकुलर फैमिली, मैं कुरान पढ़ता हूं, मेरे बीवी वो अपना धर्म मानती है, मैं अपना धर्म मानता हूं। शरीयत के हिसाब से आप मुसलमान नहीं रहे और आपका बीवी भी हलाल नहीं रहा। ये शरीयत, एड़ा शरीयत। যতক্ষণ পর্যন্ত সে কালমা পড়ে মুসলমান না হচ্ছে, সে তোমার বিবি রূপে ইসলামের শরীয়তে গণ্য হবে না। এই মাসলা জানা দরকার আপনার। এরপর এই ধরনের বিনা বিয়েতে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করলে, কোন রাজ্য থেকে বলবো না, কিন্তু আমাদের বাঙালি, বললে, হুজুর আপনার জলসা আমি শুনি, আমার মা আমার বাবা মারা যায় ছোটবেলায়, আমার কেউ দেখার থাকেনি, আমি ভালোবেসে একজন অমুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমি এখন আপনার বক্তব্য শুনে আমার হৃদয়ে ভয় জেগেছে আল্লাহর প্রতি। তুমি ফিরে এসো, ইস্তেগফার করে তোমার স্বামীকে কলমা পড়ার দাওয়াত দাও। বলছে, আমি বহুবার বুঝিয়েছি, আমার স্বামী কিন্তু বুঝেনি। আমি বললাম, তোমাকে ওই রাস্তা থেকে সরে আসতে হবে, তুমি ছেড়ে দাও। যদি সে না বুঝে, তোমাকে ছেড়ে চলে আসতে হবে। সে বললে, হুজুর আমার 3টে বাচ্চা হয়ে গেছে, তাদের কি হবে? আমি তাকে এক্সাম্পল দিলাম। তুমি যদি বলো যে আমার 3টে বাচ্চা, এদের কি হবে, তুমি তাইলে এটা বলো, তোমার স্বামী যদি বর্তমানে মারা যায় তাহলে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহ চাইলে মারা যেতে পারে, তখন তুমি 3টে বাচ্চা নিয়ে কি করবে? যদি মারা যায় তো তুমি জানবে আমার স্বামী মারা গেছে, যে কালমা পড়ে মুসলমান হলো। তারপরে কি করেছে জানি না, আমাকে আর ফোন করেনি, কিন্তু যেটা পরিষ্কার আমি সেটা বলেছি, যে তোমাকে হয় কলমার দাওয়াত দিয়ে তাকে কলমা পড়াতে হবে, তাকে মুসলমান করতে হবে, তা না হয় তুমি যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে। যেদিনে কলমা পড়ে মুসলমান হবে, তোমার বাচ্চাগুলো হালাল রূপে গ্রহণ হয়ে যাবে ইসলামী শরীয়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে, মানুষ লোকের বউকে নিয়ে পালিয়ে যাবে, জায়েজ মনে করে জিনা করবে, যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলো হারাম আওলাদ হবে, সমাজ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। জিনার প্রমোট চলছে, ওইভাবে প্রবণতা বেড়ে গেছে। ওই জন্য আমি অনুরোধ করে যাব, নামাজ তো নামাজ, বাড়িতে দিনদারি নিয়ে আসুন, পর্দা পুশিদা নিয়ে আসুন, বাড়ির দরজা আম করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে একটা নখ পর্যন্ত নবীর বিবি এবং সাহাবীর বিবিরা নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী, তিনি ইসলামের প্রচারে বেরিয়ে গেছে, তো সাহাবীর বিবি আছে, তো সেই সাহাবীর বিয়ে হয়েছে গ্রামে, ও পাড়া আর এই পাড়া, বাড়ির কাছে শ্বশুর বাড়ি, তিনার স্ত্রীর বাপের বাড়ি বাড়ির কাছে। ভালো করে শুনবেন মায়েরা, ভালো করে শুনেন, যে মায়েরা স্বামীর অবাধ্যতা করে, যে মায়েরা স্বামীকে পরোয়া করে না, যে মেয়েরা স্বামীকে গালি দেয়, যে মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে ঘুরে বেড়ায়, তারা ভালো করে হাদিসটা শুনে সেই মায়েদিকে বলে যাচ্ছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খুব অসুস্থ, আমার স্বামী ইসলামের প্রচারের সফরে আছে, আমি কি মাকে দেখতে যেতে পারি? নবীজি হুকুম পাঠালেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটা তুমি বাইরে বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি গেলেন, স্টপ হয়ে গেল। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে। আবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণাপন্ন অবস্থায়, এই সময় কি আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? আমার স্বামী তো সফরে আছে। নবীজি বললেন, ইসলামী শরীয়ত তোমাকে ইজাজত দেয় না স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা বের করবে। আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মারা গেছে। বাড়ির কাছে নবীজিকে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি শেষবারের জন্য মায়ের মুখটা একবার দেখতে পারবো? নবীজি বলে পাঠালেন, বলো, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটাও বের করতে পারবে। সেই সাহাবীর বিবি তিনার মায়ের মরা মুখটা পর্যন্ত দেখতে যাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন হয়ে গেল, কাফন করে দাফন হয়ে গেল, মাইয়াতের দাফন হয়ে গেল। নবীজি জানাজার নামাজের পরে, দাফনের পরে বলে পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও, তোমার খালি স্বামীর ফরমাবরদারি করার কারণে, স্বামীর হুকুম পালন করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা স্বামীর ফরমাবরদারি করো। স্বামী বাইরে আছে, তোমার মা যদি মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবে। অর্ডার শরীয়ত। আপনি শরীয়তটাকে নিজের ঘরের জায়গা মনে করেছেন। আপনার ফুফু মারা গেছে, অনুমতি ছাড়া যেতে পাবেন না। আমাদের মায়েদের একটা রোগ খারাপ, যেই মরুক বাপের গ্রামে ঠিক যাবি, ঠিক বললাম না? ও স্বামীর হুকুম মানবে না, তোর কথা কে মানে? তোকে মানবো না, ও চলে গেল গাড়িতে। তুমি কি করে জান্নাত যাবে? তুমি কি করে জান্নাতের আশা করো? হাদিস শুনালাম, দূর সম্পর্কে আত্মীয় মারা গেলে যাওয়া যাবে না। আচ্ছা বলুন, আমরা বেটা ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে কেঁদে ঘুরে এলে বেশি নেকি? কথা বলে না? পুরুষরা গিয়ে, আমরা গিয়ে জানাজার নামাজ পড়বো, আমরা গিয়ে দোয়া দেবো, আমরা গিয়ে মাটি দেবো, ঠিক কি না? তো নেকি বেশি পাবে না পাবে না? নেকি বেশি পাবে। তুমি বলে দাও তোমার বেটাকে, সম্পর্কে তোর মামি হয়, জানাজার নামাজটা পড়ে আসবি, দোয়া করে আসবি, আর তোর মামার সঙ্গে দেখা করে আসবি যে মামা পর্দার খিলাফি হবে বলে মা আসেনি, আমাকে পাঠিয়েছে। পর্দার খিলাফি হবে বলে। আমাদের খুব নিকটতম আত্মীয় মারা গেলে, আমি আমার ফ্যামিলির কথা বলছি, খুব নিকটতম আত্মীয় মারা গেলে গাড়ি করে রাত্রেতেই আমাদের পরিবারের মেয়েরা যায়, রাত্রি দেখে ফিরে আসে। দিনে যাবার কোনো সুযোগ নাই। আর দিনের বেলায় মরে গেলে যাবার কোনো সুযোগ নাই। দূর সম্পর্কে আত্মীয় হলে আমরা যাই, জানাজা পড়ে আসি। কোনোদিন সুযোগ হলে গাড়ি করে গিয়ে তিনাদের দুঃখে দুঃখ মিলিয়ে আসে। আমার মা যায়, বিবিরা যায়, যে আল্লাহ জান্নাতি করুক, চলে গেছে, আমরা পর্দার খিলাফি হবে বলে, তারাও জানে পর্দার খিলাফি হবে বলে আসে। আপনি আমার বর্তমানে এসে জিজ্ঞেস করুন, আমার গ্রামে, আমার গলসি থানায় জিজ্ঞেস করুন, রাইস মিলের মালিক আছে, কত কোটিপতি আছে, কারুর বাপের হিম্মত নেই, এসে খালি বলে দেয় আমাদিকে বাপ বেটাকে যে হুজুর আপনাদের বউদিকে নিয়ে যাবেন প্যান্ডেলে খাবে, জুতোর বাড়ি খাবে আমার বাবার কাছে আর আমার কাছে। হিম্মত নেই যে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন আপনার বিবিদিকে। আজ পর্যন্ত আমি আমার জন্মের পর থেকে, যেদিন থেকে জ্ঞান হয়েছে, দেখেছি আমার মা জীবনে কোনো প্যান্ডেলে খেতে যায়। আমাদের পরিবারের মেয়েরা প্যান্ডেলে খেতে যায়। আজকে একটা প্যান্ডেলে, নারী পুরুষ বিবাহে একটা প্যান্ডেলে বসে খাচ্ছে, আর মায়েরা এমন পোশাক পরে আসে শয়তানু লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা ওই জায়গায় লাগে। বিয়েতে 100-200 করে বরযাত্রী নিয়ে যাচ্ছে। শরীয়ত জানো তুমি?
আমাদের সমাজে বিয়ে হচ্ছে, বিয়েতে 100টা কাজের মধ্যে 95টা হারাম কাজ হচ্ছে, নবীজির সুন্নতের খেলাফ কাজ। বলার কেউ নাই সমাজ, বললেই সেই অপরাধী। আজকে আমি কেন সাহস করে বলে যাচ্ছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে, ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে। তোমাকে এই বক্তব্য জুম্মায় কে দিতে বলেছে? আমরা বুঝে লুব, কিন্তু আমার ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই। আমাকে যদি বলেন হুজুর এই বাইন চলবে না, গাড়ি রেডি আছে, নামবো, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে নিলে। আমাকে দাওয়াত দিলে এইগুলোই শুনতে হবে, আমি যেগুলো বলবো। কেন? এটা শরীয়তের বাইরে নয়। আপনার এলাকার ভালো মৌলবীকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে নিকাহ, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে যখন এই নিকাহটা প্যান্ডেলে চলে গেল, যত রকমের হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলবে। ইসলামিক কালচার রং মুসলমান খেলছে কিসে? বিয়েতে। লগ্ন মুসলমান ধরছে বিয়েতে। বরযাত্রী মুসলমানের আছে। কোথা থেকে পেল? যদি বলেন হুজুর সুন্নত তরিকা কি, 7 থেকে 10 জন নিয়ে যাবে তুমি বিয়ে করতে। কজন বললাম? 7 থেকে 10 জন। তোমার ওয়াকাত আল্লাহ যেটা দিয়েছে, তুমি অলিমাতে খানা করো, তোমার বিবির ঘরের লোক, তোমার পরিবারের লোক সব এক জায়গায়। অলিমা করা সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের ঘরে অলিমা হবে, যেটাকে আমরা বউ ভাত বলি, এই অলিমা করা সুন্নত। কিন্তু মেয়ের বাপের বাড়িতে 10 জন, 500 জন, 200 জন, 100 জন নিয়ে গিয়ে মেয়ের বাপকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়, শরীয়ত নয়, সুন্নত নয়। সুন্নত তরিকা 7 জনের বেশি নিয়ে যেও না। সবাই নিয়ত করুন, আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন নামাজ ফজর থেকে কেউ কাজা করব না। জোরে বলুন তো ইনশাআল্লাহ। যুবক দিকে, যুবতীদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ তোমরা জীবনে ছাড়ো না। কে কখন মারা যাব, চলে যাব, আল্লাহ ছাড়া কেউ জানে না। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার মুসলমান ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব একটু এসে বসে যাই। এই কি বলছে শুনো। যারা বাইরে আছে, মায়েরা যে যেখানে বসে আছে, একটু দোয়াটা করে নেবেন। সকলে আমাদের আত্মীয় স্বজন যিনারা চলে গেছে, এবং যে সমস্ত আমাদের ভাটা মালিক থেকে শুরু করে আমাদের ভেড়ি যিনাদের আছেন এবং গ্রামবাসী বৃন্দ যিনারা সহযোগিতা করেছেন, সকলের ভালোর জন্য, মঙ্গলের জন্য সকলে দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা, কাবিরা, জাহিরি, বাতিনি, দিনের দিবালে, রাতের অন্ধকারে, জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, যে কোরআন খতম করা হয়েছে 20 বার পরম কোরআন খতম করা হয়েছে, এবং এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে স্বভাব সবথেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহেব ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন,
ফুকায়ে সালিহিন উলামায়ে দ্বীন সকলের রুহে পৌঁছে দাও। খাস করে এই গ্রামের কবরস্থানে যত আমাদের পূর্বপুরুষ শুয়ে আছে সকলের রুহে পৌঁছে দাও, সকলের রুহের মাগফিরাত করে দাও। ওগো আল্লাহ, সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন অসুস্থ আছে তাদের সকলকে তুমি শিফায়ে আমিনা দাইমা মুস্তাফিলা দান করো। ওগো আল্লাহ, যে সমস্ত আমাদের ভাটা মালিক, ভেড়ি মালিক এবং এই গ্রামবাসী বৃন্দ সহযোগিতা করেছে সকলের জানে মালে ইজ্জতে তুমি বরকত দাও, সকলের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ওগো আল্লাহ, আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুমি কবুল করে নাও। কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত মুরব্বি বাবাজি, কত নওজওয়ান, কত হাজী সাহেব, কত মা বোন হাত তুলেছে। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।